বক্তা থাকে আরিফ বিন হাবিব, সভাপতি থাকে গাঁজাখোর আর সুদখোর। আর এই গাঁজাখোর যা ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের, দেখছেন না 2 বছর আগে ভুল ধরে তার। ও নামাজ পড়ে না, মুইতে পানি নেয় না, প্রস্রাব করে পানি নিতে হবে কিভাবে সেটা জানে না। 24 ঘন্টা ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত। এই সমস্ত ঘুষখোরদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবেন। গত 17 বছর তারা জ্বালিয়েছে। সামনের দিনগুলোতে কোনো ঘুষখোরদেরকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না। আপনাদের কাছে একটা, আমাদের কাছে একটা না, মুশকিল হলে এটা আর কি। শরীর তো আর চলে না রে ভাই। আমাদের জায়গায় আপনারা খালি 3 দিন থাকেন, 3 দিন পাগল হয়ে যাবেন, পাগল। আল্লাহ পাক যে আমাদেরকে বাঁচায় রাখছে, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতার হায়াত দান করে, ইমানের সাথে ইখলাসের সাথে আল্লাহ পাক যেন দিনের কাজ করার তৌফিক দান করে। পাশাপাশি এই যে দেখেন আজকের মাহফিলটায় সভাপতিকে মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আলোচককে সাইদ আহমদ, আর সভাপতি আরিফ বিন হাবিব। বলেন এইরকম মাহফিলগুলো বাংলাদেশে দরকার আছে কিনা? বক্তা থাকে আরিফ বিন হাবিব, সভাপতি থাকে গাঁজাখোর আর সুদখোর। আর এই গাঁজাখোর যা ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের, দেখছেন না 2 বছর আগে ভুল ধরে তার। ও নামাজ পড়ে না, মুইতে পানি নেয় না, প্রস্রাব করে পানি নিতে হবে কিভাবে সেটা জানে না। 24 ঘন্টা ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত। এই সমস্ত ঘুষখোরদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবেন। গত 17 বছর তারা জ্বালিয়েছে। সামনের দিনগুলোতে কোনো ঘুষখোরদেরকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না। আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে, আগামী বছরের কোন মাহফিলে, যেই মাহফিলে প্রধান অতিথি আর সভাপতি এলাকার নেতা থাকবে, ওই মাহফিলে আমি যাব না। প্রত্যেকটা আলোচকদের তাদেরকে বয়কট করা দরকার। আমাদের কারণে লোক পায়, আমাদের সামনে এসে কথা বলে, তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না। আমরা কথা বলতে এসে হুজুর এটা বলেন না। আরে তোর বেটা ওলামা একরামদের ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহ তোকে দেয় না। আজকে দেখলাম ফেসবুকে শেখ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে, হুজুর তাফসীর করেন। শেখ হাসান জামিল সাহেবরে বলতেছে তাফসীর করেন। হাসান জামিল সাহেব বলছেন আমি 25 বছর তাফসীর পড়াই, আপনার কাছ থেকে আমার তাফসীর শিখতে হবে? কিয়ামতের আলামত না এগুলা? এই জন্যই তো দ্বীনের মজমাগুলোকে আপনারা ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসীদেরকে দিয়ে আড্ডাখানা বানায় রাখছেন। কেন বানাইছেন? এই টাকা দিছে মাহফিলে। যেই মাহফিলে ঘুষখোরের টাকা দিয়া করা লাগে, ওই মাহফিল করার চেয়ে না করা ভালো। সুদখোরের টাকা দিয়া মাহফিল করার চাইতে না করে ভালো ঘরে বসে জিকির করেন যান। মাহফিল হবে, তবে সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো যোগ্য লোকেরা, যারা কোরআনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে, হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে। যেই লোক নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, সন্ত্রাসী করে, সেই লোক উলামা একরামের ভুল ধরার যোগ্যতা রাখে না, মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য আপনারা মাহফিল করবেন, সামনে থেকে নিয়ত করবেন কোন চোর বাটপার বদমাশদেরকে মাহফিলের সভাপতি রাখবেন না, প্রধান অতিথি রাখবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ত করার তৌফিক দান করুন। যারা বলেন আমিন, সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে কি গাবেন? কি? আচ্ছা আপনারা গাইতে বললে আমি গাইতে পারি না, এটা হলো মুশকিল একটা। আর মুশকিল গলা কি আর আছে রে ভাই, ফাটা বাস। আপনারা আমার সাথে একটু গায়, হ্যাঁ? মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, ধরা দিয়ে দাও না ধরা, কাছে
ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে মওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা এশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।